রাজা যাকে বলা হয় বাবা। ওরে ভাইরা রে, আল্লাহর ওলি খাজা বাবা আজকে আমার নবীর দরবারে চলে এসেছে আজমিরের জমিনে বাবা। একই দিনে খাজা মঈনুদ্দিন আজমিরি 90 লক্ষ ইহুদিকে মুসলমান বানিয়েছে। একটু জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আমি তাকবীর দিচ্ছি, ওরাও দিচ্ছে। আমি নারায়ে তাকবীর দেব, আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। অনেকে বলতে নারায়ে তাকবীর কি, এরা শিখবে কবে বুঝবে তিনি তো। বাড়ি গিয়ে বড় ছেলে বাপের বলতে, বাপ তোমার যা সম্মান আমার বড় শালার সম্মান। বাবা কি বলছিস তুই? তোতে আমার বড় শালার যে নাম তোমার সেই নাম, তার বাপের শালা বলবে। জি আমরা মুসলমান, আমরা মুসলমান, কি হবে আমাদের উপায় বাবা? তাই একটু সবাই রেডি হইলাম তো, একটু আপনার তাকবীর দিচ্ছি। তবে যদি বলে আমি জোরে বলবো না, চুপ করে থাকবো, হসপিটালে শুয়ে বলবো। পরিষ্কার করে বলছি বাবা, আমার কাছে ধামা গুড় গুড়ে না, তুমি আনবা না, আমি আসবো না। জি আল্লাহ আকবার, পরিষ্কার কথা। যদি বলো আমার সম্মান আছে, ইজ্জত আছে, আমি একটা হুনু, আমি একটা নেতা, আমি একটা লিডার, আমি জোরে যদি তাকবীর দেই লোক কি বলবে? এই ওই নিয়ত করে যদি দাও, যদি না দাও বিচার কে করবে? জোরে বলুন। হ্যাঁ, পারে না, পারে না, পারে না, পারে না। ক্ষমতা আছে না নেই? আছে না নেই? হ্যাঁ, টাটা কোম্পানি মরে গেল, এল ইচ্ছা করলে 1 লাখ 2 লাখ 3 লাখ 1 কোটি খরচ করতে পারতো, মরণ থেকে রেহাই পেয়েছে বা? আরে কথা বলেন না কেন? টাটা কোম্পানি বুঝতে পারছো, রতন টাটা, আল্লাহ কত টাকার মালিক ও, জি, কিন্তু মৃত্যু থেকে রেহাই পেল না। এই জন্য বলতে আমদানি করো না, আল্লাহর নাম লাও। বলার কিছু নেই, হয়তো কাল সকালে কাফন পড়তে হবে। নারায়ে তাকবীর। আমার পেছনে ভাইরা বলো একটু নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মরিসার গ্রামে মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা। একটু জোরে বলে, খুব সুন্দর হচ্ছে, বলুন আরেকটু জোরে, লা ইলাহা। সবাই বলেন, চুপ করে থাকবেন না, এই কলেমা আমাদের জীবনের শেষ কালেমা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো হচ্ছে, ওহ পড়ুন, ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। কি সুন্দর হচ্ছে, ওয়া আলা আলি।
আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমার যুবক তরুণ বন্ধুরা, আজকে যারা তোমরা মিলাদ মাহফিল দিয়েছো বাবা, একদম ঘাবড়াবে না, চিন্তা করবে না, কে চাঁদা দিল না দিল দেখবে না, আল্লাহ ঠিক দিনের কাজ করিয়ে নেবে। আরে ভাইরা রে, বিশ্ব নবীর মেয়ে মা ফাতিমার ঘরে 3 দিন উনুন জ্বলে না। ইমাম হাসান হোসেন 2 বার কাঁদছে, মাগো আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দাও, পেটে জ্বালা মিটিয়ে দাও, আর আমরা সহ্য করতে পারছি না। এই বলতে না বলতে হযরতে শেরে খোদা আলী মদিনার বাজার থেকে একটা রুটি এনে দিয়েছে। ফাতেমা নবী নন্দিনী, জান্নাতের রানী, রুটিটা বার করে রেখে এইবার গেলাস ভরে পানি নিয়ে 4 জন গোল হয়ে বসেছে, পেট ভরে খাবে। একটা রুটি, আরবের রুটি বড় বাবা, এই আরবের রুটি বড়। আমার ভাই দেখেছে, আমাদের রুটি ছোট, আর আরবের রুটি 4 জন 5 জন একসঙ্গে খাওয়া যায়, এমন রুটি ওখানে হয় বাবা। 1 রিয়াল 2 রিয়াল করে নেয়, সে রুটি আলাদা বাবা। ঠিক মা ফাতেমা রুটিটা নিয়ে 4 জন গোল হয়ে বসেছে। হঠাৎ একটা ভিক্ষুক বাইরে আল্লাহর দিকে তাকিয়ে বলছে, ও নবীর মেয়ে, আমি কয়েকদিন ভুকা, আমার কিছু খেতে দাও, আমার পেটের জ্বালাটা মিটিয়ে দাও। আল্লাহ নবীর মেয়ে আর দেরি করলো না বাবা, আর দেরি করতে পারলো না, রুটিটা তুলে আলীর হাতে তুলে দিয়েছে। স্বামী গো, এই রুটিটা নিয়ে দান করে দিন, আমরা 3 দিনই খাওয়া না, ওই ফকিরি কদিন খাওয়া না তার ঠিক নেই। বাবা রুটিটা দান করে দিল, ফকির নিয়ে বাবা চলে গেল। হাজরত হাসান হোসেন মার কাছে কাঁদে, মা ও মামা, ও মামা, একবার আমাদের মুখে দিয়ে তাকে দেখো, মা জননী রে, আমাদের পেটে 3 দিন কিছু দানা পানি নেই। আরে মা গো, আমাদের দিকে তাকালে না, আমাদের কথা মনে করলে না, মা তুমি কি করে দান করলে বলো বলো, আমাদের ক্ষুধা জ্বালা মিটে যেত কিন্তু মিটালেন না। এবার 2টো বাচ্চা মার গলা ধরে আদর করে নবীজির দরবারে যায়। নানু, ও নানু, তোমার মেয়ের বিরুদ্ধে আমরা বিচার চাইতে এসেছি। আল্লাহর রাসূল মদিনার মসজিদের মেম্বারে বসে আছে, 2 বাচ্চাকে নিয়ে কোলে করে বুকের মধ্যে নিয়েছে। ও মানিক বল, আমার মেয়ে ফাতেমা কি করেছে বল। আয় নানু, আজ আমার 3 দিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই, ক্ষুধার জ্বালায় আমরা জঠর, আমাদের ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় কাতর। আজকের একটা রুটি আমার আব্বাজি মদিনার বাজার থেকে আনলো, সেই রুটিটা আজকের দান করে দিয়েছে। আব্বু, নানু, এ বিচার আপনাকে করতে হবে। আল্লাহর নবী হাসানকে ডান কাঁধে নিল, হোসেনকে বাম কাঁধে নিল। আমার দিনের নবী গুটি গুটি পায়, আমার নবী দিনের নবী গুটি গুটি পায়। ফাতেমার বাড়ি যে নক করেছে, ও মামা, ও মামা, ও মামা, ফাতেমা জলদি করে দরজাখানা খুলে দিয়েছে। জি আব্বা। দরজাখানা খুলে বাবার নবীকে পাঁজা করে জড়িয়ে ধরেছে। আব্বা যান, আজকের আপনি যখন এসেছেন আমি খুশিতে বাগে বাগ। ও ভাইরা রে, এইবারে নবীর কাঁধে 2টো বাচ্চা, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। এইবার ফাতেমা চিল্লা বলছে, মানিক গো, আজকে তোর নানার কাঁধে উঠবে কেন বল বল। তোর নানা আজ আল্লাহ কত ইজ্জত দিয়েছে, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে তোরা 2 ভাই কাঁধে উঠলি কেন বল। তোদের পা আমার আব্বা জানের গায়ে লেগে যায় বল। ওরে আমার মানিক, ওরে আমার হীরকখণ্ড, ওরে আমার সোনা, আজকে তোদের পা আমার আব্বার গায়ে লেগে যাচ্ছে, আল্লাহর কাছে কি জবাব দিবি? যেহেতু আমার আব্বা হচ্ছে আল্লাহর দোস্ত। আমার নবী পাক 2 বাচ্চাকে লাভি বলছে, মা গো, ও মা, মা হাসান হোসেন তুমি পেটে রাখতে পারো, কে তোদের মর্যাদা, ওদের সম্মান। মা তুমি জানো না, যেদিন মদিনার মসজিদে নবী শরীফে আমি বিশ্ব নবী বসেছিলাম, এই 2টো বাচ্চা হাসান হুসাইন আমার কাছে যে বলছে, নানু, ও নানু, আমার আব্বা গরিব, আমার মা গরিব, আমাদের বড় শখ একটা ঘোড়া চাপবো। মদিনার ছেলেরা আজকে তারা ঘোড়া চেপে চেপে বেড়ায়, আমরা গরিব,
একটা ঘোড়া কিনে দাও না নানা, ও নানা একটা ঘোড়া কিনে দাও না নানা। মেয়ের সন্তান নানার কাছে বেশি আবদার করে। আপনারা জানেন যারা মেয়ের বিয়ে দিয়েছেন, বাচ্চা হয়েছে, এদের আবদারটা আলাদা। আল্লাহর নবীর চোখ দিয়ে অজরে পানি পড়ছে। আল্লাহর নবী ডেকে বলছে, ও নানু ভাই, আমি তোদের ঘোড়া কিনে দিতে পারবো না। কেন কেন কেন? আমার কাছে পয়সা নেই, আমি কি করে কিনবো? আমার নবী নাতি দুটো ডেকে বলছে, না না, তাহলে তুমি কি আমাদের ঘোড়া দিতে পারবে না? না না, আমি কিনতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি তোদের ঘোড়া চাপাবো। ও নানা রে, কি করে ঘোড়া চাপাবে? আল্লাহ রসুল ডেকে বলে তোদের ঘোড়া চাপাবো। কিভাবে নানা চাপাবে? আমার নবী হাত দুটো গেড়ে দিল আর হাঁটু দুটো মাটিতে গেড়ে দিল। আমার নবী আপনার উবু হয়ে গেল। এইবার নাতিকে বলল, ওরে আমার নয়নের নানু ভাই, তোরা দুই ভাঙার পিঠে বস, আমি তোদের ঘোড়া ঘোড়া আজকে চাপাবো। আমার দিনের নবী এইবার হামাগুড়ি দিয়ে বাবা গুটি গুটি পায় যখন যায়, আর আমার দিনের নবীর মাথার চুল ধরে হাসান হোসেন বলে, ও ঘোড়া চলো চলো চলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকেছে। বাবা তাকে ওই অবস্থা দেখে ঝরঝর করে কাঁদতে লাগলো। আরে নবীর নাতি রে, আজ কত বড় বেয়াদবি করছিস তোরা? বিশ্ব নবীর মাথার চুল ধরে তোরা গোড়াচ্ছিস কেন জানিস না? আমার নবীর পায়ের জুতো আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছে। আমার নবী, আল্লাহ যেদিন মিরাজে নবীকে নিয়ে গেল, আমার আল্লাহ নিজে বলেছিল, নবী গো তোমার জুতো যেন খুলবে না, তোমার জুতো পাই দিয়ে আমার আরশাজিমে পা দাও, কারণ তোমার জুতোর ধুলো নিয়ে আমার আরশাজিম আজকের কিন্তু ধন্য হয়ে যা। তাহলে নবীর জুতোর ধুলোর কত দাম, আর সেই নবীর মাথার চুল ধরে তোরা ঘোড়া ঘোড়া খেলছিস। ওরে নবীর নাতি, তোরা দুই ভাই লাভ। আল্লাহ রসুল ডেকে বলছে, আবু বকর, বাবা আবু বকর, ও আবু বকর, আমার নাতিকে তাসন দিচ্ছ কেন? আমার সোনার নাতিকে তুমি বকছো কেন? তুমি জানো না আমার দুটো নাতি ওরা আমার পিঠের উপরে চড়ে যখন আমার মাথার চুল ধরে ঘোড়া খেলে, আমার আল্লাহ বড় খুশি হচ্ছে। এটা জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আল্লাহর নবী ডেকে বলছে, মা সেই বাচ্চা তুই পেটে রেখেছিলিস, আমার দুটো নয়নের নাতি ভাই 3 দিন খাওয়া না, পেটটা ধরে আমার কাছে গেছে। বল আজকে তুই একটা রুটি ফকিরকে দিলি কেন? বল, হ্যাঁ, আমার নাতির দিকে তাকালি না, চাইলি না? আল্লাহ নবীর মেয়ে মাথা নিচু করে কাঁদতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, ও মা তুমি কাঁদছো কেন? কি হয়েছে? বলে, আব্বা রে, তুমি না কোরআন পাকতে শুনিয়েছো, ওয়াম্মা সাইলা ফালাতানহার, সাইলকে যেন ফিরিও না। আব্বু গো, একটা ফকির সাইল এসেছে, আজ আমাদের 3 দিন খাওয়া না, কিন্তু কোরআন পাক লক্ষ্য করে আমি রুটিটা দান করে দিয়েছি। আমার দিনের নবী রহমতের নবী মাথা নিচু করে বসে আছে, কিছু বলে না। এমন অবস্থায় বাবা আল্লাহ পাক কি করলেন, কুদরতে আল্লাহ কি করলেন, হঠাৎ তাকে দেখে মদিনার একজন অচেনা মানুষ এক চুড়ি খেজুর নিয়ে ফাতেমার বাড়ি হাজির। ফাতেমা, 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 ওরে জান্নাতের রানী, ওরে বেহেশতের সরদারিনী, আজকে তুমি রুটিটা দান করেছো। তোমার হাসান হোসেন 3 দিন ভুকা, একবার বাইরে বেরিয়ে এসো, আমি এক চুপড়ি খেজুর এনেছি। আল্লাহর নবীর মেয়ে জান্নাতের রানী মা ফাতেমা স্বামীকে ডেকে বলছে, স্বামী একটু তাকে দেখো তো আমার ঘরে কি এনেছে। হযরত আলী যে দেখে পাকা পাকা এক চুপড়ি খেজুর, মদিনার সবচেয়ে দামি হচ্ছে খেজুর। আল্লাহর নবীর জামাই সেই খেজুরের চুপড়িটা নিয়ে ঘরে এলো। আমার নবী পাক ডেকে বলছে, আলী রে, ও আলী, আজকের আমার মেয়ে যে ফকিরকে তাড়ায়নি,
ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে ভিক্ষা দিয়েছে, সাইলকে আজকে রুটিটা দান করে দিয়েছে বলে আমার আল্লাহ কত খুশি জানো না? যে ফকিরটা রুটি নিয়ে গেল, ও আলী, ও আলী, ও ফাতেমা, ওই ফকিরটা দুনিয়ার ফকির না, আল্লাহর ফেরেশতা জিবরাইল তোমাদের পরীক্ষা করতে এসছে। 3 দিন তোমরা ভুকা, পেটের দিকে তাকাও না আল্লাহর দিকে তাকাও? তাই তুমি যখন রুটিটা দান করে দিয়েছো, আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। জিবরাইল ডেকে বলছে, আল্লাহ আজকে জান্নাতের রানী হাসান হোসেনের 3 দিন খাওয়া না, এই দেখো রুটিটা আমার দিয়েছে। আল্লাহ পাক ডেকে বলে, ও ফেরেশতা আর দেরি করো না, জান্নাতের এক টুকরি খেজুর নিয়ে ফাতেমার হাতে দিয়েছো। ফাতেমা দুনিয়ার কোন খেজুর খাবে না, জান্নাতের খেজুর খাবে। তাই আরেকজন ফেরেশতা খেজুর দিয়ে গেছে। ওরে মারে, তোর দানে আল্লাহ খুশি বেনে গেছে, রাজি বেনে গেছে মা। তাই দান করার পরে আমার আল্লাহ বড় খুশি। যখন ফকির কিন্তু ফিরাস নিমা, এই খেজুরটা মদিনার খেজুর না, আল্লাহর জান্নাতের খেজুর মা। নারে দেখবে, নারে দেখবে, একমাত্র আল্লাহই পারে, আর কেউ পারে না। আজকে আমি গুনাহগার, আপনাদের ভাই, আপনাদের জন্য, মরা মা বাপের জন্য, মা বাপ দাদা দাদির জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। আমি জবান দিচ্ছি, কথা দিচ্ছি, আমি জবান দিচ্ছি, কথা দিচ্ছি, আপনার মরা মা বাপের নামে দোয়া করব। ছেলেরা আমাকে বলছিল, হুজুর আজকে আমি তাবারুক করেছে, ওরা অনেক খরচ, আগামী বছরের জন্য আপনাদের তাবারুক দিতে হবে না, আমি তুলবো না। আমি আপনাদের কাছে, আমি গুনাহগার, আল্লাহর কাবায় হাত দিয়েছি, সোনার মদিনায় হাত দিয়েছি। তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাবা 10টা করে টাকা, এই 10টা করে টাকা যদি আপনার পকেটে থাকে, আমি জোর করব না, আমি তুলে নেব না। আপনার বাচ্চার জন্য খাবার নেবেন বলে রেখেছেন, জি বাচ্চার জন্য খাবার নেবেন বলে রেখেছেন, আজকের খাবার না নিয়ে আমি গুনাহগার আপনার জন্য হজের দোয়া করে দিয়ে যাচ্ছি। ওই 10 টাকা 20 টাকা দানের বদলে আল্লাহ পাক যেন আপনাকে হাজী বানিয়ে দেয়, আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি। তাই আজকের বলছি, মা ফাতেমা রুটিটা দান করলো, 3 দিন ভুকা, আল্লাহর জান্নাতের খেজুর পেলো। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এর ভিতরে এমন কোন পাগল আছেন, এমন কোন আল্লাহর বান্দা আছেন, এমন কোন আল্লাহর মাহবুব আছেন, আমি তার দিকে লক্ষ্য করে বলছি, আমি খাস করে দোয়া করব আল্লাহর কাছে। বলুন তো দেখি, 10টা 5টা করে টাকা, আমি বেশি দাবি করিনি বাবা, 5000 2000 দাবি করিনি, সেরেফ আপনার 10টা করে টাকা, তাও যদি পকেটে থাকে মাশাআল্লাহ আপনারা দেবেন। আমি দোয়া করছি আল্লাহ আপনাদের বরকত দেবে। আর লাস্টের বেলা এই মা ফাতেমার একটা ওয়াজ আমি আপনাদের কাছে করব, করে আমি মোনাজাত দেব। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর পাগল আছেন? জি, যদি আপনার পকেটে থাকে আপনি দেন, দেবেন না, আমি জোর করব না, আমি জোর করব না, করবে কিন্তু আমার আল্লাহ, আমার আল্লাহ করবে। আমার ভাই দেখেন, আমি 10 টাকার ভিখারি, 10 টাকা চাচ্ছি, ভাই দিয়েছে 500 টাকা। দেখুন দেখুন আপনারা, কার নাম দাতা বলে বাবা, এই কার নাম দাতা বলে? জি, আমি 10 টাকা চেয়েছি, আমার ভাই 500 টাকার একটা নোট আমার হাতে তুলে দিয়েছে। জি, আল্লাহু আকবার। আয় আল্লাহ, তোমার পাগল বান্দা আমার পিছনে বসে আছে, আমার বড় ভাই 500 টাকার একটা নোট দিয়েছে। আল্লাহ, আমার ভাই 100 টাকা দিয়েছে, আরেকজন 50 করে দিয়েছে। আল্লাহ রে, এদের হাজি বানিয়ে দিন, এদের বাঁকর ঠান্ডা করে দিন, এদের বেটা বেটির রুজিতে বরকত দিন। আয় আল্লাহ রে, আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ এদের শরীরে রোগ যেন দেবেন না, বালা মুসিবত যেন দেবেন না। এই দানের বদলে আল্লাহ কোটি রোগ থেকে আল্লাহ আপনি বাঁচিয়ে। একটু জোরে চিল্লে বলুন আমিন, একটু জোরে চিল্লে বলুন আমিন। এই দেখেন আমার ভাই 100 টাকা, আমি তো 10 টাকা করে চাচ্ছিলাম বাবা,
10 টাকা তো দিচ্ছেন না। এই দেখেন, এর নাম হচ্ছে আল্লাহ পাগল। আয় আল্লাহ রে, ছেলেরা বাচ্চারা মাহফিল দিয়েছে, অনেক টাকা খরচ, একটু তাবারুকের ব্যবস্থা করেছে আল্লাহ গো। সেই রহমতের মাহফিলে যার যা পকেট ছিল আমার হাতে তুলে দিচ্ছে আল্লাহ, এদের দানটা কবুল করে নিন, এদের মনের বাসনা পূর্ণ করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, এদেরকে আল্লাহ হাজী বানিয়ে দিন। আসুন, আমি বেশি চাইনি বাবা, আমি বেশি চাইনি আমার সোনা, আমি বেশি চাইনি আমার সোনা। একটু এসো আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদ তোমরা দাও। আমি খোকা ভাই বলছি, আমি দোয়া করব যে হাত দুটো দিয়ে আল্লাহর কামায় আমি হাত দিয়েছি, এই হাত দুটো দিয়ে আমার রাসূল পাকের রওজায় হাত দিয়েছি। তাই আজকে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের হাজী যেন বানিয়ে দেয়। সোনার নবী রওজা না দেখিয়ে মালাকুল মউত যেন আপনাদের বাড়ি না পাঠিয়ে দেয়। আমি আল্লাহর কাছে খাস করে দোয়া করব ইনশাআল্লাহ। আমি দোয়া করব, হ্যাঁ, সির্ফ 10টা মিনিট, তারপর আমি একটা ওয়াজ করব। বাবা আছেন কোন আল্লাহর বান্দা? আছেন কোন আল্লাহর বান্দা? একটু আসুন বাবা। এই ছেলেরা একটা টুপি নিয়ে সামনে যাও না, অনেক উঠতে পারছে না তো, একটা টুপি নিয়ে যাও বাবু, যাও সামনে যাও। সবাই দেবে, খোকা ভাইকে ভালোবাসে, সবাই দেবে, সবাই দেবে, আল্লাহর পাগল সবাই দেবে। আমি জানি এরা সত্যি ভালো লোক। আমি মাঝে মাঝে আসি তো, আমি জানি এরা যেন আমার হাত বেড়া পেলে, এরা যেন আমার কাছে পেলি, এদের মনটা যেন অন্যরকম হয়ে যায়। জি, কারণ খোকা ভাইকে অন্য চোখে দেখে এরা বাবা। আর আমি এমন একটা বক্তা বাবা, ইউটিউব দেখেছেন, আমার 51 বছর হজের বয়স বাবা, আমার 51 বছর হজের বয়স। আমার কোনো ওয়াজে কুতো মারামারি নি বাবা, নাড়ানাড়ি নি। এখন ইউটিউব খুলে দেখো, জি আপনি ইউটিউব খুলে দেখেন। আল্লাহ, আমি ছোট হুজুরের সঙ্গে তো জলসা করেছি বাবা, এরকম গুতুগুতি ছিল না তো। আমি মেজু হুজুরের সাথে জলসা করেছি, এরকম গুতুগুতি ছিল না তো বাবা। শুধু বাঁশ দিচ্ছে কুটি, 2 ঘন্টা ওয়াজ করছে, 1.5 ঘন্টা শুধু আসেলা বাঁশ, লাস্টে বেলা মোনাজাত। কেন বাবা, কেন? তুই এসছিস, নবীর কথা বল, কোরআন হাদিসের কথা বল, ওলিদের কথা বল, মানুষের চোখে একটু দুপটা পানি আসুক, মানুষ একটু কাঁদু। জি, আল্লাহু আকবার। অনেকে ছেলেরা বলছিল, হুজুর আপনি ওয়াজ করেন বটে, কিন্তু এ পর্যন্ত আমরা দেখিনি যে আপনি কারো নেড়ে ওয়াজ করেছেন। কেন নাড়বো বাবা? এ যদি একটু ভুল করে আমি আপনারে বলবো যে কোচি তোমার ভুল হচ্ছে বাবা, জি তোমার ভুল হচ্ছে বাবা। হযরত আলী দাঁড়িয়ে আছে, একজন ব্যক্তি ওযু করলো ভুল, পার পার গাঁট ভিজিনি, তাহলে ওযু হয়নি বাবা, ওযু হয়নি। জি, হযরত আলী দেখে বলছে, বাবা একটু দাঁড়াবে, আমি একটু ওযু করি, একটু দাঁড়াবে, আমি একটু ওযু করি। এবার হযরত আলী নিজে ওযু করলো, করার পরে বলছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার পায়ে ঠিকমতো পানি দেওয়া হয়নি। দেখেছো নিজের ভুল কি করে বুঝলো? এই হযরত আলী তো বলতে পারতো, তিনি সেরে খোদা, এই কি ওযু করলি তুই? বস, নবীজির মদিনার মসজিদে পেশাব করেছে ইহুদি। এই নবীজির মদিনার মসজিদে পেশাব করেছে ইহুদি। তাও কোন মসজিদ? যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। একটু আসতে বলো দিন, সত্যি আসতে বললে? 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সেই মদিনার মসজিদে পেশাব করছে ইহুদি। নবী সেখানে বসে আছে, হযরত ওমর ফারুক বসে আছে, উসমান গনি বসে আছে, হযরত তালহা বসে আছে, জি বড় বড় সাহাবীরা সব বসে আছে, পেশাব চলছে, তাও দাঁড়িয়ে, মন খুলে চালাচ্ছে, কোমরে হাত দিয়ে চালাচ্ছে। জি, হযরত ওমর বলছে, হুজুর একটু হুকুম দেন দিন, ওর মাথাটা কেটে ফেল দেই। রাসূল বলছে, বাবা বাধা দিও না, বাধা দিও না, ওকে পেশাব করতে দাও। এখন বাধা দিলে পেশাব আটকে গেলে নতুন রোগ দেখা যায়, ওর পেশাব করতে দাও। বলছে, হুজুর করতে দেবো, তা খোদার ঘরে চালাচ্ছ, জায়গা পাইনি। আমার নবী বলছে, বাবা ওরে করতে দাও, করু। পেশাব হয়ে গেল,
বেঈমান ইহুদি চলে যাচ্ছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হুজুর চলে যাচ্ছে। না 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 না, আমার নবী বলছে ওমর তুমি দাঁড়াও। আমার নবীজি নিজে চলে গেল, পিছন দিয়ে গলা কানা জড়িয়ে বলছে বাবা তুমি যেখানে পেশাব করেছো ওটা হচ্ছে খোদার ঘর, আল মসজিদ বাইতুল্লাহ। আরে বাবা ইহুদি রে, তুমি জানো না ওখানে নোংরা ফেলতে রে, পেশাব করতে রে, তুই জানো না বলে পেশাব করেছো। আমি নবী বলছি জীবনের যেন এইরূপ কাজ তুমি করো না। ছেলেটা দাঁড়িয়ে থাকতে পারে না, বাবা জপ করে বসে আমার দয়ার নবীর পা করে জড়িয়ে বলছে নবী গো আমি জানি খোদার ঘর, আমি আপনার পরীক্ষা করতে এসেছি, পেশাব করলে আপনি কি বলেন না বলেন আমি বুঝতে পেরেছি আপনি সত্যিকারে আল্লাহর নবী। কি বুঝলেন? নবী আমার তো গরম হয়নি বাবা, নরম। ওই ইহুদিটি ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না। আপনাদের এই মরিচার মসজিদে কেউ যদি কাল দেড়কে পেশাব করে, ঠিক বুকে হাত দিয়ে বিচার করে বলুন ওরে বাপ বাসা করবে? বলছে খোদার ঘরে তুই মুততেছিস, দাঁড়া তোর মুখ বন্ধ করে দিচ্ছি, দাঁড়া। অত সহজ না বাবা, অত সহজ না। নবীর কাপড়ে পায়খানা করেছে, এই নবীর বিছানায় পায়খানা করেছে, নবী নিজে হাতে ধরছে। একটু জোরে বলে চিল্লে বলুন। অত সহজ না বাবা। এমনি নাম বিশ্ব নবী না, এমনি নাম রহমতের নবী না, আমার নবী নিজে দুই হাতে নগড়ে নগড়ে ধরছে বাবা। হযরত ওমর বলছে হুজুর গত রাতে যে অতিথি ছিল সেই যন্ত্র পায়খানা করেছে, আপনি ধোবেন কেন? আমি ধোবো। রাসূল বলছে বাবা আমার বাড়ি ছিল অসুস্থ, পেট শরীর খারাপ, পেশাব পায়খানা করেছে, বাবা কাজটা আমাকে একটু করতে দাও। ধুচ্ছে কে? রহমতের নবী, নূরের হাত দিয়ে নবী আমার পায়খানা ধুচ্ছে। এইবারে বালিশের ধারে লাঙ্গা তরবারি ছিল বাবা, ওর মনে পড়েছে তরবারি আনা হয়নি, ও এসেছিল নবীর মাথা লেবে, কিন্তু নবী যখন পেল না পায়খানা করলো পেশাবে, আপনার কেতা কাপড়ে। এইবারে চোরের মন ভাঙা ভাঙা বেড়া গুটি গুটি পায়ে আসতে বাবা। হযরত ওমর বলছে হুজুর হইল? বলতে হ্যাঁ। বলছে আমি কিছু করব? নবী বলছে তুমি তো করার তালে ব্যস্ত, আসতে দাও। যেই এসে নবী আমার কেতা কাপড় রেখে উঠে গলাটা জড়িয়ে ধরে বাবা গত রাতে আমার কেতা কাপড়ে পায়খানা করেছো, তোমার পেটে কি ব্যথা উঠেছিল বাবা? তোমার পেটে কি ক্রিয়া হয়েছিল বাবা? তোমার পেটে কি যন্ত্রণা হয়েছিল বাবা? তা তুমি আমার ডাকুনি কেন বাবা? আমি তোমার পেটটা ডলে দিতাম। তুমি ওটার সমগাস পাওনি, আমার কেতায় পায়খানা করেছো বাবা, মনে কিছু করো না, তোমার তরবারিটা আমি রেখে দিয়েছি, তোমার তরবারিটা দিচ্ছি বাবা। ইহুদি বলে নবী গো বেঈমান আবু জেহেল আবু লাহাব ওদের কথা শুনে আমি আপনার মাথা কাটতে এসেছিলাম। না 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 না, আপনার যখন পেলুম না আমি বেঈমান ইহুদি, আজকের আপনার পায়খানা ইচ্ছা করে আজকের কেতা কাপড়ে পায়খানা করেছি। নবীজি রে আমি বুঝতে পেরেছি আপনি দয়ার নবী, আপনি মায়ার নবী, রহমতের নবী। আপনি কিছু বললেন না, নিজে হাতে আমার নোংরা গুলো ধুচ্ছেন নূরের হাত দিয়ে। ও নবী আর দেরি নেই আমার ইমানের কলমা পড়িয়ে দেন, আমি মুসলমান হয়ে যা। বিশ্ব নবী রহমতের নবী ইমানের কলমা পড়িয়ে মুসলমান করে দিলেন। এটা জোরে বললেন না? এই জন্য বলছি মুসলমান গরম হবে না, গরম হবে না, নরম হবে। আর যারা গরম হয়েছে থানার বেঞ্চ থেকে বসে, তারা কোর্টে ঘুরতেছে, তারা গরম হলেই বিপদ। ঠিক এই জন্য বলছি বাবা নরম হয়ে চলবে, নরম হয়ে চলবে। এই জন্য বলছি বাবা খুব সাবধান। আমার সোনা ছেলেরা বলছিল হুজুর আমরা প্রতি বছরে মিলাদটা দেব, কিন্তু যা আমাদের পয়সা করে উঠেছে তাতে কি হবে তার ঠিক নেই। আল্লাহর হুকুম, আপনারা অনেক টাকা দিয়েছেন, খুশি মনে জোরে তাকবীর দাও তো দেখি, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলো তো নারায়ে তাকবীর। একটু জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আমার এত ভাই এখানে বসে আছে, আমি আল্লাহর দিকে তাকিয়ে দোয়া করছি, আল্লাহ পার বেদি ব্যারাম দেবে না, আল্লাহ পার কঠিন রোগ দেবে না। এই দেখে আমার কাগজে লিখে দিয়েছে তিনজনে কঠিন রোগ নিয়ে ভুগছে, ক্যান্সার এবং কিডনি ড্যামেজ। এই দেখে লিখে দিয়েছে, আমার কাছে দোয়া চেয়েছে তিনজন, হুজুর দোয়া করবেন। বলুন
আজকের দুটো কিডনি দুটোই শেষ, ক্যান্সারে ভুগছে, যার কোনো অ্যানসার নেই, তাই দোয়ার দরখাস্ত করেছে। জি, আল্লাহু আকবার। আজকের দোয়া করব, আল্লাহ পাক কোটি রোগ দেবে না। এর ভিতরে একটা ভাই, একটা দুটো না, একটা ভাই এই 500 টাকার একটা জোড়া হবেন বাবা? আছে আপনার কাছে? আমার ভাই 500 দিয়েছে, তো একটু জোড়া চাচ্ছি বাবা। আপনার খুচরো অনেক দিয়েছেন, আমার সামনে অনেক দিয়েছেন। আমি একটা আল্লাহর পাগলকে বলছি, এই 500 টাকার একটা দেন। আমি আপনার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন আপনার ক্যান্সার না দেয়। আমি দোয়া করব আল্লাহর কাছে, আপনার কিডনি রোগ যেন না দেয়। আল্লাহর কাছে দোয়া করব। আছেন এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন আল্লাহর পাগল আছেন এর মধ্যে? হুজুর আমি 500 টাকা দিয়ে দিচ্ছি। আমি 10 টাকা চাচ্ছিলাম, আপনি অনেক দিয়েছেন। আমার সামনে আছে বা দেখুন, অনেক আছে। জি, আমি একটা ভাইকে বলছি, একটু মনটা নরম করে আসুন তো দেখি, দেখি এমন পাগল কি আছেন এর ভিতরে, যে হুজুর আমার মরা মা বাপের নামে আমি 500 টাকা দিলাম। আমি দোয়া করছি খাস করে আল্লাহর কাছে, আল্লাহ আপনার মরা মা বাপের কবরটা আজ থেকে যেন গোলাপ ফুলের বাগান বানিয়ে দেয়। জোরে বলুন, সবাই চিল্লে বলুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। হয়তো অনেকে বলছে খোকা ভাই আপনি একবার 500 টাকা লে আবার 500 চাবেন। আমি সে লোক না বাবা, আমি সে লোক না। আপনার যা দিয়েছেন আমি কিছু বলেছি বাবা? এই দেখেন যা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, হ্যাঁ 50 20, আমি কিচ্ছু বলিনি বাবা। শুধু এইটা চাচ্ছি কেন, একটা জোড়া হয়ে যান, একটা জোড়া হয়ে যান। আল্লাহর একটা বান্দা আসুন দেখি কি হবে। ছেলের জন্য সব রেখে যাচ্ছ বাবা, এই মেয়ের জন্য সব রেখে যাচ্ছ বাবা। ও তোমার কবরে তাকাবে, এই ও তোমার কবরে দেখবে বাবা। কালকে মরে যাও, তোমার জমি নিয়ে ফুর্তি করবে, তোমার জমি নিয়ে আনন্দ করবে, তোমার টাকা নিয়ে ব্যবসা করবে। বাপের কবরটা জিয়ারত করার সময় পাবে না। এই জন্য বলছি আল্লাহর বান্দা, আমি খোকা ভাই বলছি বাবা, আল্লাহ আপনার বেদি ব্যারাম দেবে না, আল্লাহ আপনার শরীরে রোগ দেবেন। আমি দোয়া করছি বাবা, একটা আল্লাহর বান্দা উঠে আসুন তো, হুজুর আমি 500 টাকা দিয়ে দিচ্ছি। বলুন, দেন আমার হাতে, দেন দেন, আল্লাহর বান্দা দেন। আমি দোয়া করছি বাবা, আল্লাহ আপনাদের বরকত দেবে। জি, এটা জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। সবাই একটু জোরে বলেন দেখি, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলুন তো দেখি, নারায়ে তাকবীর। আর জোরে বলেন দেখি, নারায়ে তাকবীর। একটু মুহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা। আরেকটু জোরে কলেমা পড়ে, কি অবস্থা, এক্ষুনি মরে গেলি ওই খাটিয়া ধরে নিয়ে যাবে কলমা বলতে বলতে। কলেমা লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা। নরিম এখানে বাড়ি, মাশাআল্লাহ। আমার লেবুতলার ভাই নরিম ভাই, উনি বলছে হুজুর আমি তো আনিনি। দেখেন মনটা দেখেন কেমন, দেখেন মনটা দেখেন কেমন। উনি বলছে হুজুর আমি আনিনি তো পকেটে, আনলে তো দিতাম। উনি বলছে আমি দিয়ে দেবো কোন, আমি দিয়ে দেবো কোন। আল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আপনারা সবাই খুশি তো? আরে কথা বলেন না কেন, একটু জোরে বলুন। আপনারা খুশি তো? জি, আমি আপনাদের কাছে চাচ্ছি, আপনারা রাগ করছেন, দুঃখ পাচ্ছেন? জি, আল্লাহু আকবার। আমি রাগের কথা তো বলিনি শোনা, আমি আপনার দুঃখের কথা বলিনি তো শোনা। আমার নরিম ভাই লেবুতলায় বাড়ি, উনি বলছে হুজুর আমি 500 দেব। আয় আল্লাহ, আমি তো বলেছি আমার ভাইয়ের সঙ্গে জোড়া, কিন্তু নরিম ভাই জোড়া হয়ে গেল। আল্লাহ উনি আনতে পারিনি, উনি কিন্তু কাল দিয়ে দেবেন। আয় আল্লাহ রে, আমি দোয়া দিয়ে যাচ্ছি নরিম ভাইকে, ওর বাড়িতে বালা মসুর যেন দেবেন না, বাচ্চাদের ভুগে যেন রাখবেন না। আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ শান্তি দেন। আল্লাহ গো দানায় দানায় বরকত দিন। আমার খাজা বাবার দোয়া আমার নরিম ভাইয়ের বাড়িতে আল্লাহ পৌঁছে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ,
মাশাআল্লাহ, আজকে আপনারা যেভাবে এগিয়ে এসেছেন সত্যি মনটা খুব ভালো লাগলো। আর বিশেষ করে আমি খোকা ভাই যখন আসি আপনাদের এলাকায় প্রত্যেকে খুশি। আমার গাড়ি যখন আসছিল থানার পাশ দিয়ে কত দোকানদার তাকিয়ে দেখছে, ওই যে খোকা ভাই যাচ্ছে, আমি যেন সবার ভাই। জি, ছেলেও বলতেছে ভাই, বাপও বলতেছে ভাই, আমি যেন গড়ে ভাই। জি, আল্লাহু আকবার। এটা সবাই পায় না বাবা, এটা সবাই পায় না বাবা। জি, এটা আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছি বাবা, আমি গর্ব করে বলছি না, আমি গর্ব করে বলছি না, আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছি। এটা আল্লাহ পাকের অসীম দান আর আমার পীরের দোয়া। জি, আমার পীরের দোয়া। আজকের আমি আপনাদের কাছে এতক্ষণ ধরে দাবি করেছি, তাই সংক্ষেপ করে এই মা ফাতেমার কথা একটুখানি বলে দিয়ে যাই। একটু প্রাণ খুলে সবাই মিলে আমার রসুল পাকের নামে একটু দরুদ পড়ে নেন। আল্লাহুম্মা, একটু জোরে পড়ুন। পূর্ণ হয়ে গেছে মাশাআল্লাহ। তুমি এখানে থাকো এই মসজিদে? হ্যাঁ, আমাদের ইমাম সাহেব পালিগড়। আচ্ছা, নবীর দেশে কারা যাবি, আয়রে ছুটে আয়, ও যে মোদের দিনের নবী শুয়ে মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। খুব ভালো হচ্ছে, পড়ুন। আমার ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটা ছোট্ট আলোচনা করে দিয়ে যাচ্ছি। শুনেন শুনেন, একটু কান দিয়ে শুনবেন। নবীজির মেয়ে মা ফাতেমা জননী, তিনি ছিলেন নবী নন্দিনী, আল্লাহর জান্নাতের রানী, যিনি আজকের আমার নবীজির ছোট্ট মেয়ে হযরতে শেরে খোদা আলীকে বলেছিলেন, আমার প্রাণের স্বামী ওগো হাসান হোসাইন, আমি ইন্তেকাল করলে আমার রাতের বেলা কবরটা দেবেন, আর বেশি লোক নিয়ে জানাজা যেন করবেন না। হযরত আলী ফাতেমার দিয়ে তাকে বলেছিল, নবী নন্দিনী, ও ফাতেমা, তুমি জান আমার নবী, তুমি ইন্তেকাল করলে মদিনার হাজার হাজার লোক তোমার জানাজা চলে আসবে, কিন্তু রাতের বেলা দাফন করব কেন? ও ভাইরা রে, নবীজির মেয়ে ডেকে বলেছিল, আমার স্বামী গো, আমার রাতের বেলায় জন্য দাফন করবেন। আমি ফাতেমা লম্বা কি ভেটে, আমি কেমন মদিনার কোন মেয়ে ছেলে দেখিনি। ও স্বামী, রাতের বেলায় যখন আমাকে দাফন করবেন মদিনার কোন ছেলে দেখতে পাবে না, আর অল্প লোক হলেও যথেষ্ট, বেশি লোকের দরকার নেই। ও ভাই, ফাতেমা যিনি ইন্তেকাল করলেন, আবু যার গাফারি বলে একজন ব্যক্তি কবরের সামনে দাঁড়িয়ে বলেছিল, ওরে কবর, আজকে যাকে তোর বুকে রেখে যাচ্ছি ইনি কে জানো? ইনি হচ্ছে আমার নবীর মেয়ে। ওরে কবর, জানিস কাকে রেখে যাচ্ছি? হাসান হোসেনের, ইনি হলো কিন্তু আম্মা জান। কবর, আজকে যাকে রেখে যাচ্ছি ইনি হচ্ছে হযরত আলীর বিবি। কবর সাবধান, কবর মুখের উপরে জবাব দিয়েছিল, আমি নবীর মেয়ে চিনি না, আমি হাসান হোসেনের মা চিনি না, আমি আলীর বিবি চিনি না, যদি আমল থাকে আমি কবর ফুলের বাগান। কার শানে বলছে? নবী নন্দিনী, জান্নাতের রানী। কিন্তু অনেকে আপার বলেছে এটা নবীর মেয়ের ব্যাপারে কবরটা এরূপ করে বলতে পারে না, যেহেতু নবীর মেয়ে তো জান্নাতের রানী। জি, নবীর মেয়ে তো বেহেশতের সরদারিনী, আর কবরের এত বড় স্পর্ধা, নবীর মেয়ের সামনে এমন কথা বলবে যে ফাতেমার আজকের নামাজ ছুটিনি, রোজা ছুটিনি, স্বামীর খেদমত ছুটিনি। জি, হর হামেশা ফাতেমা আল্লাহর কোরআন পড়তো। সেই ফাতেমার কবরটা যদি এই কথা বলে, এর পরিপ্রেক্ষিতে আমরা চলে গেলে আমাদের কবর কি বলবে বাবা?
একটু ভাবুন, একটু চিন্তা করুন। আমার সোনা, আমার হীরকখণ্ড ছেলেরা, আল্লাহ পালাবি দাবাদাবি করো না। আমি বারবার অনায় বিনয় করে বলছি, বাবা দুদিনের দুনিয়া, বাঁচবো তো 65 বছর, 60 বছর, 70 বছর, এই তো আমাদের হায়াত। বাবা বেশি লাফালাফি করো না, বড়কে সম্মান দিও, মিথ্যে কথা জীবনে বলো না। মেয়েদের বলছি স্বামীর খেদমত করো, সংসারে স্বামী তোমার যেটা আনে খবরদার সেইটা তুমি আসল পেতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করো হাত তুলে, তোমার সংসার আল্লাহ বরকত দেবে। একটু জোরে চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। তাই আসুন সবাই মিলে দাঁড়িয়ে আমার রাসূল পাকের সামনে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা